আমি একটা গল্প বলছি, সবাই গল্পটা শুনবেন আর কেউ টানবেন না, পুরো ভিডিওটা দেখবেন। মজার বিষয় কেউ একটা কথা বলবো আর কি। সবাই বলে মদ খাই টেনশনে পড়ি, কেউ বলে মদ খাই আমি ফুর্তিতে পড়ি, ফুর্তিতে পড়েও মদ খাই, টেনশনে পড়েও মদ খাই। দেখেন মদ মদ খেলে কি হয়, আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এক দেশে ছিল এক রাজা, রাজা গেছে বান্দিতে, তার বাড়িতে আছে রানী। তখন ওই রাজার বাড়িতে গিয়েছিল এক ভিখারি, খুব নিষ্পাপ, খুব ভালো ছিল ভিখারিটা, 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুব ভালো ছিল। থাকার পর যখন ভিক্ষা করতে গিয়েছে, গিয়ে বললো যে আমাকে ভিক্ষা দেন। তখন রানী বলছে ওই ভিখারিকে বলো উপরে আসার জন্য। তখন ভিখারিটা একদম উপরে মহলে চলে গেল। উপরে মহলে চলে যাওয়ার পর তখন ভিখারিকে ওই রানী বলছে, রানী ভিখারি দেখো এখানে তোমাকে আমি 1 লাখ টাকা দিব, 1 লক্ষ টাকা দিব, তুমি একটা কাজ করতে হবে। যে কি কাজ? এই যে দেখো এক বোতল মদ আছে, আর এদিকে আমি আছি, আর এদিকে একটা শিশু বাচ্চা আছে। হলে তুমি পুরাটা মদ খাইতে হবে, আর না হয় আমার সাথে তুমি জিনা করতে হবে, আর না হয় তুমি এই শিশু বাচ্চাটাকে মারতে হবে। তখন ওই ভিখারিটা খুব প্রবলেমে পড়ে গেছে। প্রবলেমে পড়ে যাওয়ার পর বললো যে না রানীমা, আমি তো কিচ্ছুই করতে পারবো না। বললো যে না তোমার করতেই হবে, আর না হলে তোমাকে আমি মেরে ফেলবো আমার উজির নাজির দিয়ে। তখন এরকম চিন্তায় পড়ে 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 তখন ভিখারিটা মনে করলো ঠিক আছে আমি করবো। এখন চিন্তা করলো যদি শিশুটাকে মারে তাহলে তার পাপ হবে, আর যদি জিনা করে ওইটাও পাপ হবে, আর যদি মদ খাই ওইটাও পাপ হবে। এরকম চিন্তা করতে করতে তারপরে ও নিজে নিজে সিদ্ধান্ত নিল যে আমি মদ খেয়ে নিজে নিজে বের হয়ে চলে যাব, তাহলে তার আমাকে কেউ কিছু বলবে না, শুধু একদিন বলবে যে আমি মদ খেয়েছি। এরকম চিন্তা ভাবনা করে সে মদটা পুরো ফুল মদ খেয়ে নিল। মদ খেয়ে নেওয়ার পর তারপর তার চোখে মানে কি বলবো, আর তার চোখে মানে শুধু মানে সে একটা হিরো হয়ে গেছে। হিরো হয়ে গিয়ে ওই রানীমাকে দেখে আর সে বলতে পারে নাই, ওই রানীমার সাথে দর্শন করলো। দর্শন করার পর ওই শিশুটা যা ছিল এখানে, ওই শিশুটা ধরে যাচ্ছে যা আমি লোকের সাথে বলে দিব আপনি রানীমার সাথে দর্শন করছেন। ওই শিশুটাকেও সে হত্যা করলো। শিশুটাকে হত্যা করে তারপরে এখান থেকে বাড়িয়ে আসলো। দেখেন আপনারা সবাই, মদ খাওয়াটা ভালো না মদ না খাওয়াটা ভালো? ফুর্তিতে মদ খাওয়া বলো না সুখেতে মদ খাওয়া বলো না টেনশনে মদ খাওয়া বলো? এখন বাকিটা আপনাদের কাছে। আর আমার গল্পটা যদি ভালো হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার পেজটা একটু সাবস্ক্রাইব করে ফলো করে দিবেন, ফেসবুক পেজে ফলো করে দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের আমার গল্পটা এতটুকুই শেষ করলাম।